শরবত, মুরগির মাংস, চা আর পরোটা। এই আয়োজনগুলো আজকে করেছিলাম একজন স্পেশাল মানুষের জন্য। আলহামদুলিল্লাহ সে তৃপ্তি সহকারে খেয়ে বলেছে বেশ ভালো লেগেছে। গত কয়েকদিন ধরেই সে রোজা করেছিল। আর এইবার রোজার মধ্যে কয়েকদিন আমার কাছেও ছিল। জিলহজ মাসে যে ৯ টা রোজা সবগুলোই সে করেছে। তো বাসায় থাকতে নাকি তেমন কোনো আয়োজন করে না। যা রান্না করা থাকে সেগুলো দিয়ে ইফতার করে। তো আমার এখানে যে কয়েকদিন ছিল আমি চেষ্টা করেছি তাকে ভালোভাবে ইফতার করানোর। আমার কারোর জন্য কোনো কিছু করে বিশেষ করে খাওয়ার কোনো কিছু করে দিতে পারলে আমার অনেক ভালো লাগে। আর একজন রোজদার মানুষের জন্য তো কিছু করতে পারলে সেটা আরও বেশি ভালো লাগা কাজ করে। এমনিতেই তার মনটা অনেক বেশি খারাপ ছিল। তাই ভাবতেছিলাম যে একটু আলাদা কিছু করে তার মনটা যদি একটু ভালো করা হয়। যদিও সে ইফতার খোলার আগে অনেক কান্নাকাটি আর আল্লাহর কাছে অনেক দোয়া করেছে তার সন্তানের জন্য। কারণ তার সন্তান তার কাছ থেকে চিরতরে হারিয়ে গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। তো তার জন্য সে সবসময় কান্নাকাটি করে আর বলে, "ওরে বাবা, আমার বাবা।" এই কথাটা শুনতে আমার অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, এই তো হচ্ছে দুধ চা বানাচ্ছিলাম আর এখানে বাড়ি থেকে আনা গরুর দুধ ছিল, এগুলো জাল দেওয়াই ছিল। আর মাসালাটি দিয়ে এই দুধ চাটা বেশ কিন্তু মজা লাগে। তো সেটাই আজকে তার জন্য একটু করতেছিলাম আর সাথে পরোটা বানাবো। আর দুধ চা হোক আর যে চাই হোক আমার একা, একা চা খেতে একদমই ভালো লাগে না। সঙ্গে যদি কেউ থাকে তাহলে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে। চায়ের আয়োজনটা অন্য ধরনের হয়ে যায়। তো এখানে আমি একটা চুলায় চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আরেক জায়গায় আরেকটা চুলায় পরোটা বানানো হচ্ছে। তো আমার সঙ্গে হেল্প করতেছিল আমার ছোট ভাইয়ের বউ। সে হচ্ছে পরোটা বানিয়ে দিচ্ছিল আর আমি মানে ভেজে নিচ্ছিলাম। এদিকে আমার শাশুড়ি বারবার বলতেছিল, "আমার জন্য এত কষ্ট করার কোনো কিছু নাই। রাতে যে ভাত রান্না করবা সেটা দিয়েই আমি হচ্ছে ইফতারটা করে ফেলবো।" কিন্তু এটা তো আমার ভালো লাগে না। তার জন্য আমার একটু মনে হয় যে রোজা থেকে ইফতারের সময় একটু অন্য কিছু হলে তো ভালো লাগে। তো আগের দিনে সেমাই করেছিলাম আর শরবত ছিল, সাথে আরও কিছু ছিল। তো ভাবলাম আজকে একটু আরেকটা অন্য ধরনের কিছু করি। এইজন্য পরোটা চা করেছিলাম। তো পরোটাটা এভাবে চারকোনা করে ভেজে নিতে অনেক ভালো লাগে। আর তেল দিয়ে ডুবিয়ে এরকম মচমচে করে পরোটা দিয়ে সেটা যদি চা দিয়ে খাওয়া হয় তাহলে তো অনেক ভালো লাগে। তো এদিকে আমার চাটা হয়ে আসছে আর কয়েকটা পরোটাও রেডি। এখন আমি করব একটু শরবতটা রেডি করে নিব। তো শরবতটা রেডি করে নিয়েছি। এখানে ঢালার সময় একটু অন্য কাজ হয়ে গেছে। এই এই মানে পাতিল বা এটা কেটলি যাই বলেন না কেন, এটা থেকে শরবত ঢালতে গেলে সবসময় পড়ে যায়। তো যাই হোক শরবতটা এখানে আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর এখানে হচ্ছে এখন একটু চাটা ঢেলে নিব। আগে আমরা মাংস দিয়ে পরোটাটা খেয়ে নিব, তারপর চাগুলো খাবো। আর এখানে আমি চাগুলো আগে রেডি করে নিয়ে তারপর প্লেট দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। কারণ অজু করে সবাই একসঙ্গে বসে ইফতার করবো। সে রোজা আছে কিন্তু তারপরও একসঙ্গে বসে ইফতার করা অনেক ভালো লাগে। আমি সব রোজা করতে পারিনি, মাত্র ২ টা রোজা করব আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে। তো এখানে হচ্ছে মানে চাগুলো ঢালা হচ্ছে আর শরবতটা এই তো নেওয়া হইলো। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন আমরা সব কিছু রুমের মধ্যে নিয়ে যাই, একসঙ্গে বসে ইফতার করব। তারপর আল্লাহর রহমতে আমরা নামাজটাও সেরে ফেলবো। আর দোয়া কালাম তো এটা করতেছি, যে চলে গেছে সে তো ফিরে আসবে না, কিন্তু তার জন্য তো দোয়া করা আমরা ছাড়বো না। তো এই তো আমাদের সব কিছু রান্নাবান্না করা শেষ, এখন আমরা ইফতার করতে বসবো। আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া রাখবেন।